দাস টিউটোরিয়াল সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের পেনশন এবং পিএফ নিয়ে। দেখতে থাকুন, আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেশি পেনশনের অধিকাংশ আবেদন বাতিলের আশঙ্কা। বিশেষজ্ঞদের একাংশের মতে এখন ইচ্ছে করে আইনের এই ফাঁক কেন্দ্র সামনে আনলো কি না বোঝা যাচ্ছে না। সরকার এই অজুহাতে বেশি পেনশন দেওয়ার দায় এড়াতে পারে। প্রভিডেন্ট ফান্ডের আওতায় বেশি পেনশন পাওয়ার বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। সম্প্রতি সামনে এসেছে পিএফ পেনশন পাওয়ার জন্য ধার্য ঊর্ধ্বসীমার উপরে থাকা বেতনের অংশের উপরেও কেউ পেনশন পেতে চাইলে তাকে সেই বাবদ বাড়তি টাকা দিতে হবে নিজের পকেট থেকে। এবার সূত্রের খবর, বেশি পেনশন পাওয়ার বেশিরভাগ আবেদনই আইনত বাতিল হয়ে যেতে পারে। একাধিক সূত্রে জানাচ্ছে, পিএফ আইনের 26(6) ধারা এক্ষেত্রে বাধা। সেখানে বলা আছে, পিএফে যে টাকা কাটা হয় তার উপর এই প্রকল্প পরিচালনা সংক্রান্ত প্রশাসনিক খরচ হিসাবেও নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয় নিয়োগকারীকে। এখন সর্বোচ্চ 15,000 টাকা বেতনের উপরে বিনিয়োগকারী এই টাকা দেন। এদিকে পেনশন পাওয়ার জন্য ধার্য ঊর্ধ্বসীমার মূল বেতন এবং ডিএ ধরে 15,000 টাকা হতে হয়। ঊর্ধ্বসীমার উপরে বাড়তি বেতনের অংশে যারা পিএফ কাটিয়েছেন তারাই শুধু বেশি পেনশন চাইতে পারবেন। নিয়োগকারীর সঙ্গে যৌথভাবে পিএফ দপ্তরে আবেদন করে ওই টাকা কাটানো যায়। অনেকেই চাকরিতে থাকাকালীন এভাবে টাকা কাটিয়েছেন, কিন্তু এক্ষেত্রে শর্ত ছিল বেশি বেতনের উপর যে টাকা কাটানো হবে তার উপরেও নিয়োগকারীকে অতিরিক্ত প্রশাসনিক খরচ খাতে নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হবে। অতিরিক্ত ওই খরচ দেওয়ার অঙ্গীকার যৌথ আবেদনেই করার কথা নিয়োগকারীর। কিন্তু সূত্রের খবর, যৌথ আবেদনে অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকারী ওই অঙ্গীকার করেননি। পিএফের এক কর্তা জানান, এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ না দিলে বেশি পেনশনের অধিকাংশ আবেদনই বাতিল বলে গণ্য হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে এখন ইচ্ছে করে আইনের এই ফাঁক কেন্দ্র সামনে আনলো কি না বোঝা যাচ্ছে না। সরকার এই অজুহাতে বেশি পেনশন দেওয়ার দায় এড়াতে পারে। বিষয়টি অনিচ্ছাকৃত হলে তারা অবিলম্বে এই ফাঁক বন্ধ করার চেষ্টা করবে। সম্প্রতি বেশি পেনশন প্রকল্প প্রসঙ্গে শ্রম মন্ত্রকের এক বিজ্ঞপ্তি নিয়েও সমালোচনার মুখে পড়ে তারা। এখন সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত বেতনে নিয়োগকারীর দেওয়া 12% টাকা থেকে 8.33% পেনশন তহবিলে কাটা হয়। অর্থাৎ এই যে 12% টাকা, বেতনের 12% টাকা কাটা হয়, তার এই 12%-এর মধ্যে 8.33% হচ্ছে পেনশন তহবিলে কাটা হয়। বাকি 3.67% কর্মীর পিএফ অ্যাকাউন্টে যায়। তাহলে এই 12%টা দুভাগ হয়ে একটা পেনশন খাতে যাচ্ছে আর একটা পিএফ খাতে যাচ্ছে, যা অবসরের পরে সুদ সহ হাতে পান। পেনশন খাতে কাটা টাকায় 1.16% ভর্তুকি দেয় কেন্দ্র, কিন্তু বাড়তি টাকায় তারা ভর্তুকি দেবে না, আগে বলা হয়েছিল। বেশি পেনশন পেতে 15,000 টাকার ঊর্ধ্বসীমার বেশি বেতনেও 8.33% টাকা বকেয়া সুদসহ পেনশন তহবিলে দিতে হবে।
কিন্তু সম্প্রতি মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী বেশি পেনশনের জন্য 1.16% ভর্তুকি যোগ করে কর্মীর বাড়তি বেতনে সুদসহ নিয়োগকারীর দেয় 12% টাকা থেকেই পেনশন তহবিলে যাবে 9.49%। ফলে নিয়োগকারীর অংশের বাকি 2.51 জমা পড়বে পিএফে। অর্থাৎ পেনশন তহবিলে বেশি টাকা দেওয়া হচ্ছে, পিএফ তহবিলে কম টাকা দেওয়া হচ্ছে, কিন্তু টোটালটা 12% হবে। এই যে পরিবর্তন করে পেনশন খাতে দেওয়া হচ্ছে 9.49%, আর পিএফে দেওয়া হচ্ছে 2.51%, টোটাল 12%। অর্থাৎ বেশি পেনশনের জন্য কর্মীকেই তার পিএফ অ্যাকাউন্টে টাকা কম দিয়ে পেনশন তহবিলে ভরতে হচ্ছে। আজকে পেনশন এবং পিএফ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের যদি বিষয়টা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।